আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের রেডিও মনোন্দর ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই। নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে কমেন্টে রেডিও। আর নিশ্চয়ই বলছিলেন যে হ্যাঁ আজকে অধরা কখন আসবে, যেহেতু একটু পরে মাগরিবের আজান হওয়ার সময় হয়ে আসছে। তো সেইখান থেকে কিন্তু চলে এসেছি, বেশিক্ষণ হয়তো থাকবো না, কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ আপনাদের সাথে আছে। আজকে আমার কথা বলার টপিকটা হচ্ছে যে ভাদ্র পেরিয়ে আশ্বিন চলে এলো, কিন্তু প্রকৃতিতে এখনো চলছে শরৎকাল। তো এই যে শরৎকালে কিন্তু কাশফুলের সাথে ছবি তোলা, সেই কাশফুল বনে বা কাশফুলের বাগানে গিয়ে বা যেখানে কাশফুল আছে অনেকগুলো কাশফুল, সেই কাশফুলের হচ্ছে বনে গিয়ে ছবি তোলা, ফটোশ্যুট করা, ঘোরাঘুরি করা, একটু বিকেলের সময় একটু পরিবারের লোকজনদের সাথে ঘুরতে যাওয়া কিংবা বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া, ওরকম অনেক রকম হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শেষবার আপনি কখন কার সাথে হচ্ছে কাশবনে ঘুরতে গিয়েছিলেন? অবশ্যই জানান। আমি আছি আপনাদের সাথে, আর নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা 98.8 FM। তো যারা যারা আছেন তারা তো আছেনই, শুরু থেকে যারা আছেন তাদের কমেন্টগুলো একটু দেখবো। শুরু থেকেই কিন্তু অনেকগুলো বন্ধুই আছে আমার সাথে। আমার সাথে ছিলেন নজরুল ইসলাম, ছিলেন মোহাম্মদ বাবুল, ছিলেন হচ্ছে মারুফ আলী। তো কমেন্টগুলো আমি একটু পড়বো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লবণ দিদি, ঘোরাঘুরি কার না ভালো লাগে? শেষবার ঘুরতে গিয়েছিলাম 2024 সালে স্বপ্নপুরী। ঘুরে ঘুরে শেষ করতে পারিনি, 4বার গেছি, নামে নয় গুণে পরিচয় তার হচ্ছে স্বপ্নপুরে। আসলে হ্যাঁ, স্বপ্নপুরে আমি যখন অনেক পুচকিকালে গিয়েছিলাম তখন কেবল অতটা কিছু ছিল না, কিন্তু এখন স্বপ্নপুরী যে ফেসবুকে বা ইউটিউবে ভিডিওগুলো দেখি স্বপ্নপুরী, সেগুলো একবারে অনেক ফারাক। তখন তো কেবল তৈরি হচ্ছিল, আমি যখন গিয়েছিলাম ফার্স্ট টাইম তখন হচ্ছে তৈরি হয়েছিল, তারপরে আর যাওয়া হয় নাই। তবে ভিডিওগুলো দেখে এবার যেতে ইচ্ছে করছে, দেখা যাক কি হয়। প্ল্যান পরিকল্পনায় আছে, তো যেতে ইচ্ছে করছে সিরিয়াসলি। নজরুল ইসলাম ছিলেন, আসসালামু আলাইকুম আপু, চাও পাওয়া ছবি থেকে একটা গান শুনতে চাই। আর হচ্ছে আমাদের কমেন্ট আপনি পড়েন না কেন? এই তো পড়ে দিয়েছি। নিশ্চয়ই সাথে আছেন, আর ওয়ালাইকুম আসসালাম সাথে থাকার জন্য। আর নিশ্চয়ই আপনি আমার নতুন বন্ধু, তো সেখান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সকল অনুষ্ঠানের সাথে। আর যারা যারা নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রেডিও মহানন্দা পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সেইখান থেকে আপনাকে সাথে থাকুন। মোহাম্মদ বাবুল ছিলেন, গান শুনতে চাই তুমি কি আমায় ভালোবাসো নচিকাতার কণ্ঠে। অবশ্যই শোনাবো গানটা, আমি যদি পেয়ে যাই তাহলে। সাথে থাকুন আর শুনতে থাকুন রেডিও মহানন্দা 98.8 FM। আমি আছি আপনাদের সাথে এই মুহূর্তে। আর শুরু থেকে যারা বন্ধুরা ছিলেন তারা তো আছেনই, এখন যুক্ত হয়ে যান ঝটপট আর বলে ফেলুন শেষবার হচ্ছে কখন কার সাথে ঘুরতে গিয়েছিলেন, মানে কাশবনে ঘুরতে গিয়েছিলেন। যদিও আমার সুযোগটা হয়ে ওঠেনি। আপনি বলেন আপনার কথা, কি অবস্থা? তো তো অনেক শ্রোতা বন্ধুরা যুক্ত হয়েছে এই মুহূর্তে, কমেন্টগুলো একটু দেখে নেবো কে কে আছেন। সাকিব হাসান বিদ্যুৎ আছেন আমার সাথে, ফাতিমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। তিনি বরাবরের মতোই যুক্ত হয়েছেন যদিও। আর সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আবহাওয়া কিন্তু আমাদের এইখানে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর, কুল কুল। দুপুরের পর থেকে অনেক বৃষ্টি হয়েছে, অনেক অনেক অনেক। আমি জানি না চাঁপাইর আর কোথায় কখন বৃষ্টি হয়েছে, বাট হচ্ছে আমি যেখানে ছিলাম সেখানে অন্ততপক্ষে সদরে বৃষ্টি হয়েছে। তো আপনারা অবশ্যই জানান আপনাদের কথাটা, যে কি অবস্থা, মানে বৃষ্টি কতটুকু হয়েছে। আপনারা যেখান থেকে শুনছেন বা দেখছেন আমাকে, সেখান থেকে বলবেন যে বৃষ্টি কতটুকু হয়েছে, ঠিক আছে? আর সর্দি কার কতটুকু লাগলো, মানে এই সময় সর্দি লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। তো সেখান থেকে আমি জানতে চাইবো যে সর্দি কতটুকু লেগেছে আপনাদের। মানে এখন মানুষ বৃষ্টিতে ভিজছে, কোনো মানে গরম ভাবছে যে গরমটা পড়ছে সেটার কারণে কিন্তু বৃষ্টিতে ভিজছে, কিন্তু হঠাৎ করে সিজন কিন্তু চেঞ্জও হচ্ছে। তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর কার কী অবস্থা অবশ্যই জানান। এই মুহূর্তে সাজাদ আলম আছেন, অধরাপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। কাশবনে যাওয়ার মানুষ নাই কেন? ফ্যামিলির লোকজন কি নাই? আমরা তো ফ্যামিলির লোকজনদের সাথেও যেতে পারি, কারণ ফ্যামিলির লোকজনদের সাথে শুধুমাত্র যে হচ্ছে প্রিয় মানুষের সাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ, এগুলো যেতে হবে সেটা না। ফ্যামিলি, বাবা মা ভাই বোন দাদু দিদা আরও অনেকেই আছে, তাদের সাথেও কিন্তু ঘুরতে যাওয়া যায় কাশবনে। আমি দেখেছি যে অনেক ভিড় থাকে সেই জায়গাগুলোতে, যেহেতু সেগুলো হচ্ছে বিনোদন কেন্দ্র হয়ে যায়। তো সেখান থেকে সেখানে পরিবারের লোকজনদেরকে নিয়েও কিন্তু ঘুরতে যায় অনেকে, আমি যেটা দেখেছি আর কি। তো সেইখান থেকে বলবেন অবশ্যই।
সাকিব হাসান বিদ্যুৎ আছেন, শুভ বিকেল আপু, কেমন আছেন? শুভ বিকেল আপনাকেও। আমি ভালো আছি, কিন্তু হচ্ছে যে আজকে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিটায় যখন ভিজবো ভাবলাম, তখন মানে পরিকল্পনা করলাম যে হ্যাঁ বৃষ্টিটা একটু ভিজবো, মানে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল, তা আমি ভাবলাম হবে না। শেষে যখন আমার গোসল করা শেষ, তখন তার কিছুক্ষণ পরে, প্রায় 15 মিনিট পরে দেখছি সেই পরিমাণে জোরে বৃষ্টি শুরু হয়েছে, মানে সেই রকম। আমি আবার ভাবলাম যে আবারও কি গোসলে চলে যাবো নাকি, মানে অর্ধেক চুল কিন্তু শুকাই গেছে আর কি। তো তখন ভাবলাম যে না, তো মা আবার নামতে দিল না, যে না এই সিজনটা চেঞ্জ হচ্ছে, এমনি তোর সর্দি জ্বর হয়ে আছে। তো সেইখান থেকে আর হলো না আর কি। তো ভাবছি দেখা যাক, নেক্সট টাইম ট্রাই করবো আর কি। আপনাদের কি অবস্থা অবশ্যই জানান। আচ্ছা, আমার সাথে মুজাহিদ মৃদুল, কি অবস্থা পুচকি আপনার? আপনি তো আমাকে ভুলে গেছেন, দিনকাল কেমন যাচ্ছে আপনার? ভুলে গেলে কি হবে এভাবে? আবহাওয়া কেমন? তুই আমার হালটা ছুঁড়ি না, তোকে পাই। জুবাইর হাসান মেহেদি আছেন, কেমন আছেন আপু আপনি? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন, আর দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলবেন। লুৎফুন্নেসা পপি আছে, ও সুন্দরী, আসসালামু আলাইকুম মধুরা সুন্দরী, কেমন আছে? শুভ বিকেল। ওয়ালাইকুম আসসালাম কিউটি পাই, তোমার কি অবস্থা? তুমি তো ইদানিং দেখছি নাই হয়ে গিয়েছো, ডুমুরে ফুল হয়ে গিয়েছো, কি অবস্থা? আমাকে কি ভুলে গেছো নাকি? আমি তো ভাবছি যে পপি মেবি আমাকে ভুলে গিয়েছে, তো এটা কি আদৌ সম্ভব যে পপি আমাকে মানে ভুলে গিয়েছে? এটা কি সম্ভব? অবশ্যই জানাও। আর কি অবস্থা, কেমন আছো? আর আবহাওয়া কেমন, মানে বৃষ্টি কেমন উপভোগ করছো অবশ্যই বলো। মুজাহিদ মইদুল বলছে, আপু বিশ্বাস করবা কিনা জানি না, কিন্তু আমি সত্যি কখনো কাশবনে ঘুরতে যাইনি, সিরিয়াসলি। তুই আমার মতোই, বিশ্বাস করবি কিনা আমি জানি না। একবার গিয়েছিলাম, কিন্তু সে পুচকি কালে, মা বলে আর কি, আমাকে নিয়ে গিয়েছিল। তো আমার হচ্ছে জ্ঞান নাই, মানে তখন অতটাও বুদ্ধি হয় না, হয়তো বা গিয়েছিল, কিন্তু আমার মনে পড়ছে না। তো মাকে বলি কেমন অবস্থায় গেলা যে আমার মনেই নেই যে কাশবনে ঘুরতে গিয়েছিল আমাকে নিয়ে। তো মা হাসে আর কি। তো মানে জ্ঞান হওয়ার পর থেকে আমার হচ্ছে যাওয়া হয় নাই, তো চেষ্টা করব, মানে আদৌ যাওয়া হবে কিনা সেখান থেকে চেষ্টা করব আর কি, যে কি হয়। হোসেন আলী আছেন, এলাম আবু, সেটা তো বুঝতেই পারছি যে আপনি এসছেন, কিন্তু কি অবস্থা আপনার জানান। আর আছে আমার সাথে পপি, বলছে পরিটা মাশাল্লাহ, আমার থেকে পরিতে তুমি কম, তুমি তো অলওয়েজ টাইম কিউটি পায়। দিনকাল কেমন যাচ্ছে বলো। মাসুদ রানা আছে, যার কেউ নাই তার আবার কাশফুল। কেন কাশফুলে কে নাই? আপনার বাবা মা ভাই বোন কি কেউ নাই? শুধুমাত্র গার্লফ্রেন্ডের সাথে যেতে হবে? এটা কেমন ধরনের কথা? আমি তো এটা বিশ্বাস করি না, মানে আমি এই বিষয়টাতে সাপোর্ট করি না আর কি। আচ্ছা, আমার সাথে হচ্ছে মারুফলে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আছে, বিদ্যুৎ আছে, আকাশে মেঘ আছে, আমরা শ্রোতা বন্ধুরা আছি, আপনি একাই আছেন, সব মিলে ইত্যাদি ইত্যাদি, আপনি আছেন একাই ব্যক্তি, আমরা শ্রোতা বন্ধু রেডিও মহন্ত পরিবারের শক্তি। আর একটু আপনি বলবেন বিস্তারিত লবণদি, আপনি খুব সুন্দর করে বলেছেন, আমার খুব ভালো লেগেছে বিষয়টা, যে সিরিয়াসলি আপনারা সবাই আছেন আপনাদের মতো, আমি এখানে আছি একাই, সত্যি আমি এখানে একাই আছি, থ্যাংক ইউ। আর বিস্তারিত কি বলবো, বাইরে আসলে মেঘলা মেঘলা হাওয়া, তো মেঘলা মেঘলা হাওয়া আপনারা কেমন উপভোগ করছেন এটা একটু বলবেন। পিতৃহীন রাজকন্যা, কেন পিতৃহীন রাজকন্যা এই নামটাই কেন দিতে হলো? আর কোনো নাম ছিল না? মানে এই আজগবি টাইপস নামগুলো, আপনাদের নিশ্চয়ই সবার একটা সুন্দর নাম আছে, আমি যেটা মনে করি আর কি। তো আমি বুঝি না যে আপনারা কেন হচ্ছে সেই সুন্দর নামগুলো বাদ দিয়ে এই পিতৃহীন রাজকন্যা, তারপরে হচ্ছে গিটারহীন, তার ছেঁড়া গিটার, তারপরে হচ্ছে মগজহীন মস্তিষ্ক, তারপর হচ্ছে আম, ভালোবাসার কাঙাল, তারপর আরো কি কি জানো, মানে আরো কত কি থাকে এদের নাম, আমি বুঝি না এগুলো নাম কেন দেয়। হোসেন আলী বলছে, আপু আপনার নামের আগে পরে কোনো কিছু আছে? কিরাম কিরাম আমি বুঝি না, মানে কিরকম আগে পরে কিছু আছে বলতে মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমার নাম তো অধরা, অধরার আগেও কিছু নেই পরেও কিছু নেই, কেন কি হয়েছে? মুজাহিদ মৃদুল আছে, বলছে আপু তুমি গত শুক্রবারে বলছিলে না একটা দিন নিজের জন্য পেলে কি করবা?
বলেছিলাম তো, যদি একটা দিন নিজের জন্য পেতাম তাহলে আমি সেই দিনটাকে কয়েকটা ধাপে ভাগ করতাম। প্রথমত, সকালটা শুরু করতাম শান্তভাবে। এমন একটা দিন, এমন একটা জায়গায় যেতাম যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে। দুপুরের দিকে এমন একটা কাজ করতাম যেটা শেখার আগ্রহ আছে কিন্তু সময়ই হয় না। এটা নিজের জন্য একটা নতুন দক্ষতা অর্জনের সুযোগ। বিকেলের দিকে এমন কিছু এক মানুষের সাথে দেখা করতাম যাদের সাথে মন খুলে কথা বলতে পারে। সবশেষে রাতে আকাশের নিচে বসে তারা গুনতাম আর প্রিয় গান শুনতাম। হুম কেটে যেত সুন্দর একটা দিন, যে দিনটা কল্পনাতেই সুন্দর আর যে মৃদুল। আ তে তো অনেক ব্যাপার, একটা দিনে কি এত কিছু করতে পারবি? আমার মনে হয় যে তোর একটা বিষয়, এই মানে তুই যেহেতু এত কিছু ভেবে ফেলেছিস, সেদিনটা একটু হচ্ছে কল্পনা করে পালন করে নেওয়া উচিত। না হলে দেখা যাবে তোর বয়সটা মানে থেমে গেছে। মানে এই অল্প বয়সে এত কিছু ভাবনা বাবা, অনেক কিছু। যাই হোক, তোর ইচ্ছেটা পূরণ হোক, এটা প্রত্যাশা রাখি, দোয়া রাখি। সাজেদ আলম বলছে, মনের মতো তৃপ্তি পাওয়া, শান্তি পাওয়া, ঘোরাঘুরি করা মানুষটা নেই। আর এখন মনে হয় ঢাকাতে আছি, আপাতত উত্তরের দিয়া বাড়িতে ঘুরতে ঘুরতে যেতে ইচ্ছে করছে। তো চলে যান, সমস্যা কোথায়? মন যেটা চাইবে সেটা করবেন অবশ্যই। মনের মতো মানুষ না হলে ওই মজাটা লাগে না। মনের মতো মানুষ, আমার মনে হয় যে আমি আমার মায়ের সাথে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো। আমার মানে আমার এটা মনে হয় আর কি, মানে আমি জানি না। তো হচ্ছে আমি যাই, আমি মায়ের সাথে অনেক কথা শেয়ার করি। আগে যেটা করতে পারতাম না, ইদানিং হয় আমার কয়েক বছর থেকে মায়ের সাথে অনেক কিছু শেয়ার করি। যেমন ধরেন, আমি বলি না, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ একজন তো থাকেই, কিন্তু ওই যে হয় না, চোখের দেখা ভালো লাগা একটা থাকে, কাজ করে। যদিও সেটা ক্ষণিকের জন্য, মানে যখন দেখি তখনকার জন্যই, ওই সময়ের মধ্যেই, মানে তারপরে শেষ। মানে যখন দেখলাম, তো তখন মানে ওই মুহূর্তে শেষ বিষয়টা, ওখান থেকে চলে আসলাম, বিষয়টা শেষ। এরকম বিষয়। যেমন ধরেন, আমার কাউকে ভালো, মানে রাস্তাতে যাচ্ছি, কোনো একটা ছেলেকে দেখতে আমার ভালো লাগছে, ছেলেটা দেখতে একটু হালকা হালকা শ্যামলা, দেখতে সুন্দর, হাইটটা একটু ভালোই, 5 ফিট 8। তো তারপর হচ্ছে যাচ্ছে এরকম, মানে ধরেন যাচ্ছে, সাপোজ আপনি যারা ছেলেরা আমাকে শুনছেন, তারা ধরেন কোনো রকম আপনাদের মনের মধ্যে যেরকম মেয়ে পছন্দ সেরকম মেয়ে একজন আছে, কিন্তু তারপরেও কাউকে দেখে একটু ভালো লাগলো যে হ্যাঁ মেয়েটা দেখতে ভালোই, এরকম হতে পারে না? তো আমি ধরেন বলি যে সেটাকে ক্রাশ খাওয়া বলি। তো আমি এটা সবার সামনেই বলি, অফিসের কলিগদের সামনেও বলি। তো সেইখান থেকে আমি যখন বলি যে হ্যাঁ আমার এই ছেলেটাকে দেখে ভালো লাগছে, আমি তো তো অফিসে এসে সবাইকে বলি যে আমি কিন্তু আবার ক্রাশ খেয়েছি। আমি আমার মায়ের সামনে গিয়েও বলি, আম্মা জানো আজকে না হসপিটালে গিয়েছিলাম, তো সেখানে একটা ছেলেকে দেখে আমি না ক্রাশ খেয়েছি। তো মা খুব হাসে যে তোর কি আর এই আজগুবি টাইপস কথাগুলো ছাড়া, চিন্তা ভাবনা ছাড়া আর কিছু নেই? আমি বলি যে না মা, এরকম কিছু না, বিষয়টা যখন দেখলাম তখনই ওখানেই শেষ, ওখান থেকে চলে আসলাম ওই পর্যন্তই, ওখানে শেষ। তো এরকম বিষয়, অনেক কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে যে আপনি মা বাবার সাথেও কিন্তু ওই কাশবনে ঘুরতে যেতে পারেন। আমি দেখেছি অনেক জায়গা আছে যেগুলো পর্যটন কেন্দ্র হয়ে গিয়েছে, কাশবনগুলা, সেই জায়গাগুলোতে মানুষ বিকেলবেলা ঘুরতে যায়। খেয়াল করে দেখবেন সেখানে শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই থাকে, সেখানে হাজব্যান্ড ওয়াইফও থাকে। তারপর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সাথে সাথে তাদের বাড়ির লোকজনও থাকে, বাবা মা থাকে, ছোট ছোট পুচকি বাচ্চাগুলোও থাকে, টিনেজারও থাকে, অনেকেই থাকে, কিন্তু সেখানে খেয়াল করে দেখবেন। তো আমার মনে হয় যে যাওয়া যায় আর কি। তো এটা কোনো বিষয় না, যাওয়া যেতেই পারে। ইসমাইল হোসেন বলছেন, আসসালামু আলাইকুম। তবুও এই শূন্যতার ভেতরে আমি তোমার অস্তিত্ব খুঁজি, তোমার স্মৃতি আঁকড়ে বাঁচি, কারণ আমি জানি শূন্যতা যত গভীর হোক না কেন, তার বুকেই লুকিয়ে থাকে ভালোবাসা। সেই সব আপনি এত কথা জানেন, কিন্তু আপনি বলেন যে হচ্ছে সেরকম কোনো মানুষ নেই, এটা কি কোনো কথা হলো? আমার মনে হয় যে কেউ না কেউ তো থাকেই। আর ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন অবশ্যই জানান, আর দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলবেন। আচ্ছা, হোসেন আলী বলছেন, আমি কি নাম রাখবো? মানে কার নাম রাখবেন? আমার নাম রাখবেন? আমার নাম অনেকগুলো আছে। এখন আপনি যদি মনে করেন যে নতুন করে আপনি আমার কোনো নাম দিবেন, তো সেইটা আলাদা বিষয়, মানে আপনি আমার নাম রাখতেই পারেন, কিন্তু হচ্ছে যে মানে কিসের জন্য, মানে নাম রাখতে গেলে কিন্তু হচ্ছে সবাইকে হচ্ছে চকলেট খাওয়াতে হবে, শুধু আমাকে না, আমাকে যারা শ্রোতা বন্ধুরা আছে তাদেরকেও কিন্তু চকলেট খাওয়াতে হবে, ঠিক আছে? সেটাতে রাজি হলে বলেন। মানে আমার নতুন নাম রাখার জন্য আপনার কেন চিন্তা হলো এই মুহূর্তে, কেন মাথায় এলো? আমার নামগুলো কি পছন্দ হচ্ছে না? অধরা, এই নামটা কি সুন্দর না, বলেন তো? ফাতেমা আক্তার বলছে, আসসালামু আলাইকুম টুনটুনি, বকবকানি, অধরা আপু, কেমন আছো? ময়না পাখি, এতগুলো বললে হবে? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি। আর হচ্ছে আপনি কি, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন সেটা বলেন আমাকে, দিনকাল কেমন যাচ্ছে সেটা বলেন। আর আমার মনে হয় যে
ইদানিং কিছু মানুষ কাউকে কাউকে ভুলে যাচ্ছে। যাই হোক, কেমন আছেন? বৃষ্টি কেমন উপভোগ করছেন? শেষবার কখন কাশবনে ঘুরতে গিয়েছিলেন? কার সাথে? অবশ্যই বলবেন। নূরজামান আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নূরজামান, কি অবস্থা আপনার? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? যদিও কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে কতটুকু ভালো আছি। ঠিক আছে, অলোকে। রাজু আহমেদ আছে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। অধরা, আগের চেয়ে তোমার উন্নতি হয়েছে দেখছি। সিরিয়াসলি? কোন দিক দিয়ে? মানে আগের থেকে আগে আমি তো মোটু তো ছিলামই, মানে ছোটবেলা থেকেই মোটু কিন্তু না, যাই হোক বড়বেলা থেকে মোটু, তো বড়বেলা থেকে মোটু হওয়ার পরে এখন পর্যন্ত আছি হেলদি, কিন্তু আপনার কি মনে হচ্ছে আরো হেলদি হয়ে গেছি নাকি? বলবেন নেক্সট কমেন্টে। যদিও আর 2-3 মিনিট আছে, যেহেতু একটু পরে মাগরিবের আজান দিবে, সো সাথে থাকার জন্য থ্যাংক ইউ। শেষ মুহূর্তে যেতে যেতে বলবো আপনাদের জন্য যে হচ্ছে যারা যারা আছেন তারা কালকে যুক্ত হয়ে যাবেন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। কালকে চলে আসবো। আজকে যেহেতু মাগরিবের আজানের সময়ের জন্য ঠিকঠাক সময়টা মেনটেন করতে পারছে না, কিছু অনুষ্ঠান থাকে রেকর্ডেড, যেগুলোর জন্য প্রোগ্রাম, মানে ওগুলোর জন্য আর কি লাইভটা ঠিকঠাক সময়ে করতে পারছিলাম না। তো ভাবছি দেখা যাক, টাইমটা ফিক্সড করতে হবে যে অ্যাকচুয়ালি কোন সময়ে হচ্ছে লাইভটা করতে হবে। তো এইরকম বিষয়টা। এর মুহূর্তে আছে আমার সাথে মোহাম্মদ ইমন মুন্সি, আসসালামু আলাইকুম। আপনার লাইভ আজকে আমি প্রথম আসলাম আপনার লাইভে। ওয়ালাইকুম আসসালাম। আমার লাইভে যেহেতু আপনি প্রথম এসেছেন সেটা বুঝতেই পারছি, আর স্বাগত আর আমার সকল অনুষ্ঠানের সাথে। এবং যদি মনে করেন যে রেডিও মহানন্দা পরিবারের সাথে যুক্ত হবে, তো সেটার জন্য আপনাকে সুস্বাগতম। আমার সাথে থাকুন, আর এইভাবে অবশ্যই সবসময় সাথে থাকবেন। আর যুক্ত হয়ে যান আমাদের সকল অনুষ্ঠানের সাথে। মোহাম্মদ ইমন মুন্সি, থ্যাংক ইউ, শুক্রিয়া যুক্ত হওয়ার জন্য রেডিও মহানন্দা পরিবারে। ফাতিমা আক্তার আছে, আজকে অবস্থা ভালো না, তাও তোমাকে শুনছিও দেখছি। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট করান ডাক্তারকে দিয়ে, আর আমাকে দেখতে হবে এমন কথা না, আপনি রেস্ট করেন, ঠিক আছে? অবশ্যই, আর দ্রুত সুস্থ হন এই দোয়া রাখি। মুজাহিদ মৃদুল আছেন, তুমি জানো পরিবার ছাড়া থাকতে কত কষ্ট, থাকা কষ্টের, শুধু মনে হয় কতদিনে জীবনটা আগের মতো হবে, আবার ফিরবো পরিবারের কাছে, প্রিয় মানুষগুলোর কাছে। এখন লেখাপড়ার মাঝ রাস্তায় এসে এমন কেন লাগছে? হঠাৎ হঠাৎ স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এখন তো উঠতি বয়স, তো তাই এরকম মনে হচ্ছে। এই সময়টা কাটিয়ে গেলে দেখবি তো লাইফটা একদম সেট হয়ে গেছে। সো এইসব আবেগকে, ইমোশনকে হচ্ছে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল হচ্ছে, তুই হচ্ছিস স্ট্রং বয়, ঠিক আছে? সো এইসব সবকিছু হচ্ছে কন্ট্রোল করতে হবে। তো সবকিছু কন্ট্রোল করার পরে যখন হচ্ছে ওই মানে লাইফটা সেট হয়ে যাবে, এই স্টেপটা, এই স্টেজটা পার করতে পারবি, তারপরে দেখবি যে তোর একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সো সাথেই থাক, আর অবশ্যই ইমোশন কন্ট্রোল, কন্ট্রোল ইওর ইমোশন। আর হচ্ছে শামীমউদ্দিন আছেন, আসসালামু আলাইকুম, সৌদি আরবিয়া দাম্মাম থেকে দেখছি। সিরিয়াসলি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কখন সৌদি আরবিয়া গেলেন অবশ্যই বলেন একটু, ঠিক আছে? কারণ আমার তো জানা ছিল না। সাথে থাকেন। শামীমউদ্দিন, শুক্রিয়া। আপনি মনে হয় আপনি নতুন বন্ধু, যেহেতু আপনার আমরা জানি না যে আপনি আসলে সৌদি আরবিয়া থেকে দেখছেন কিনা। তো সাথে থাকুন, বাসা কোথায় অবশ্যই জানাবেন, আর হচ্ছে অবশ্যই পরবর্তী কমেন্টে বলে ফেলুন। থ্যাংক ইউ, শুক্রিয়া। শেষ মুহূর্তে আচ্ছা সালাম দিয়েছিলেন সামিউদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুক্রিয়া সাথে থাকার জন্য। সুমন রেজা বলছে বাঁকুড়ালে মিলপাড়া থেকে। ওহো, ডুমুরের ফুল চলে এসছে। তুমি কি সে আগের মতোই আছো? ভাইয়া আমি আগের মতোই আছি, কিন্তু আপনি চেঞ্জ হয়ে গেছেন, এটা আমি জানি, ঠিক আছে? কি অবস্থা আপনার? সুমন রেজা বলবেন। নূর যেমন বলছে তোমার হাসি হাজার গোলাপের মতো চোখের সামনে সব সৌন্দর্য নিয়ে আসে। তাই? এটা কি আমাকে বললেন নাকি এমনি ছন্দ বললেন, কোনটা? পরবর্তী কমেন্টে বলবেন। আজ কোনো মেঘ নেই? আচ্ছা, কোথায় মেঘ নেই? আমাদের এখানে মেঘ আসে তো, অনেক বৃষ্টি হয়েছে, প্রায় 11:30টার দিক থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, অনেক অনেক অনেক। নূরজামান আছেন আমার সাথে, থ্যাংক ইউ। সাজাদ আলম বলছে সময় আছে, লাইভে কিছুটা থাকতে পারো। ঢাকায় আজান দেয়নি, চাপাই তো আরো পরে আজান দেয়। এখানে 6টা 7-এ আজান দেবে, 7-8-এ মেবি। তো এত আগে মানে লাইভ করা কি ঠিক? মানুষের, যারা আপনারা আমাকে শুনছেন তারা তো নামাজ পড়বেন, ঠিক আছে? নামাজের জন্য একটা প্রিপারেশন আছে।
তো আমার মনে হয় না যে নামাজের একদম টাইমে লাইভটা করা উচিত। অনেকে সেটা পছন্দ করে না, অনেকে ব্যাড কমেন্ট করে, যেটা আমি যেটার ভাগিদার আমি হতে চাই না। মানে মানুষ তো মানে বলে দেয় কথা আর কি, কিন্তু ওই ব্যাড কমেন্টগুলোর কারণে যে হচ্ছে কেউ হার্ট হয় এটা কিন্তু কেউ বুঝে না। আমার মনে হয় যে আমি ভাবি আমি প্রথমে সহজে কাউকে ব্যাড কমেন্ট করতে চাই না, কিন্তু হচ্ছে যখন কেউ আমাকে খোঁচায় বারবার, মানে পিঞ্চ করতে থাকে, তো আমার রাগ লাগে খুব। আমার খুব মেজাজটা খারাপ হয় যে আমি তো কিছু বলছি না, তাহলে কেন বলবে, তো এরকম। তো ওই ব্যাড কমেন্ট করে বসে থাকবে, তো সেইগুলো শুনতে খুবই খারাপ লাগে, যেহেতু মুসলমান বলে কথা। ঠিক আছে, তো যাই হোক, সাথে থাকার জন্য থ্যাংক ইউ যারা যারা ছিলেন। আর আজকের মতো টাটা বাই বাই জানাবো। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। আর হচ্ছে আগামীকাল চলে আসবো সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি থাকবো। সন্ধ্যে 7টা থেকে যদিও হচ্ছে অডিও লাইভে থাকবো, মানে শুধুমাত্র শুনতে পারবেন। আর 8:30টার পর থেকে মানে 8:40 ফেসবুক লাইভে আসবো। তো যখন ফেসবুক লাইভ করব তখন আপনারা আমাকে অনলাইনে শুনতেও পারবেন, এফএমেও শুনতে পারবেন, আবার হচ্ছে ফেসবুকে দেখতেও পারবেন, দেখাশোনা দুটাই করতে পারবেন। ঠিক আছে, তো কালকে দেখা হবে সন্ধ্যে 7টায়, 7টা থেকে রাত 10টা অবধি। তো আর ফেসবুক লাইভ করবো আর রাত 8:40। তো যুক্ত হয়ে যাবেন। শেষ মুহূর্ত অবধি যারা যারা ছিলেন তাদেরকে থ্যাংক ইউ। আজকের মতো টাটা বাই বাই। চলে আসবো নেক্সট টাইম, আবারও আগামীকালকে চলে আসবো। নেক্সট টাইম তো না, আগামীকালকে চলে আসবো আপনার সাথে অনেকগুলো কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।